দিদি এই খবরটা না দিদি না না দিদি না এই না একদম একদম না দিদি আসো 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 এসো না, এসো। কি হলো? একটু এসোই না। আমাকে অফিস যেতে হবে না? হ্যাঁ যেতে হবে, তবু একটু এসো। লোকজন দেখলে কি বলবে? বলুক না, এসো না আমার সাথে একটু এসো। এসো। পরশু সকালবেলা আবার নতুন কি খেলা? আরে এসো না। কি করছো তুমি? এই যে নে প্রণাম কর। হচ্ছে হচ্ছে, ঠিক আছে। দাও, কি প্রণামী দিবে দাও। কি প্রণামী দেবো বলো? তুমি গতবার পুজোর সময় আমাকে যে মালাটা গড়িয়ে দিয়েছিলে সেটা আমাকে দিতে চাই। সেটা তো তোমার সম্পত্তি। দেবার সময় আবার বলেও ছিলে ওটা যেন দান ছত্র না করি। আচ্ছা ঠিক আছে বাবা, ঘাট হয়েছে, আমি এই কথা আর কখনো বলবো না, হলো? এই কুলান দেখ যা তুলসীর জল খাবার করলো কিনা, যা যা যা। এই, কেমন লাগছে কুরানিকে? তুমি যে ওর ঈশ্বর তা বেশ বোঝা যায়। নিজের দিকে তো কখনো মনোযোগী হও না, সমস্ত মনোযোগ গিয়ে পড়ে ওই প্রাণীটির ওপর। তার উপর আবার আজকে এসেছে আর একজন খেলার পাত্র। খেলো। আগে হ্যাঁ, আমার খেলায় কোনো ব্যাঘাত ঘটানো যাবে না, আগে থেকে বলে রাখলাম। হ্যাঁ। ওরে বাবা, সে সাধ্য কি আমার আছে? আমার দিকে শুধু একটু কৃপা দৃষ্টি রেখো। ধুর, আমি জানি। কি ব্যাপার জ্যোতি, বসে বসে কি পূর্বজন্মের কথা ভাবছো? কেন? আমি কি এমনই হতভাগা ভাবতে হলে পূর্বজন্ম টান দিতে হবে? ছি 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 ছি। এতদিন হয়ে গেল একটা বউ তো ঘরে আনতে পারলে না। ও এই ব্যাপার। বুঝেছি। আমাদের যে ধনামালিটা তারও একখান বউ আছে, দিনে দুবার ঝগড়া করে পাড়া শুদ্ধ লোককে জানিয়ে দেয় তার ঘরে একখান বউ আছে। আর তুমি এই যে মাঠের দিকে তাকিয়ে কি দেখছো? কি দেখছো? এসব আমি বুঝি না ভেবেছো? যেন একখানা চাঁদ মুখ দেখার অপেক্ষায় আছো নাকি? এসব ভরণ ছাড়। আমার চোখেই বা ঘোর কোথায় দেখলে? হয়েছে থাক, সারাদিন তো তুমি ওই হাসপাতালে থেকে মরা কেটে আর পরাগ করে বয়সটা কাটিয়ে দিলে। আচ্ছা, আজ তুমি আমার পিছনে এমন করে লেগেছো কেন বলো তো? এসব কিন্তু একদম পছন্দ করি না। থাক থাক, আর বলতে হবে না। তোমার ওই ধনাই ধন্য, আমি তারই আদর্শে চলার চেষ্টা করব। সত্যি বলছো? আগে হ্যাঁ। তা
বিয়েটা করছো কবে? কাল সকালে ঘুম থেকে উঠে যে কাঠকোণে মুখটা দেখবো তার গলায় বিয়ের মালাটা পরাবো। তোমার ওই ধিক্কার আর সহ্য হচ্ছে না। সত্যি? হুম। দেখা যাবে। চা খাও, ঠান্ডা হচ্ছে। কুরানি, কি করিস? কিছু না, কিছু বলবে দিদি? এই যে এটা তোর জন্য। পছন্দ হয়েছে? তাহলে আজ দুপুরে স্নান সেরে এই কাপড়টা পরবি। ঠিক আছে দিদি। তুমি আমাকে এত কিছু দাও কেন? তুই কি আমায় ভালোবাসিস না? হ্যাঁ, বাসি তো। তাহলে তোকে কিছু দিলেই যে আমার সুখ, তাকে তুই বুঝিস নে পোড়ামুখী? বুঝি। আজ তুমি রান্না করবে? তুই শিখবি? চল। চলো। কুরানি, এই যে আমার ভাই। কেমন দেখতে, ভালো না? আহ পটল, কি ছেলে মানুষই করছো? আমি ছেলে মানুষই করছি নাকি তুমি বড় মানুষই করছো? এমন ভাব করছো যেন তোমার বয়সের কোনো গাছ পাথর নেই। কিন্তু পটল, তোমাকে তো এখনই মালা দিতে হবে না যতীন। ফাল্গুন চৈত্রের আগে কোনো লগ্ন নেই, তোমার হাতে এখনো সময় আছে। এই যতীন, যতীন, এই যতীন। মেয়েটির বাবা মা আর মেয়েটি আমাদের বাংলোর কাছে একটা গাছের নিচে পড়েছিল। আমরা যখন খবর পেয়ে দেখতে গেলাম, গিয়ে দেখি ওর বাবা মা মারা গেছে। মেয়েটিরও প্রাণ আছে মাত্র। পটল ওকে অনেক সেবা যত্ন করে বাঁচিয়ে তুলেছে। পটল তাকে অনেক যত্নে বাঁচিয়েছে। জানোই তো, খেলবার বস্তু পেলে পটলের আর কিছুই মনে থাকে না। কুড়ানিকে নিয়ে খেলায় মেতে উঠেছিল, পরে অনুভব করলো প্রাণ। এখন তো একেবারে আত্মা হয়ে উঠেছে। বটে। আচ্ছা, মেয়েটি কোন জাতের? মেয়েটির জাত এখনো জানা যায়নি, তবে পটল ওকে বলে দ্বিজ, মানে একবার মরে আবার আমাদের ঘরে জন্মগ্রহণ করেছে। ওর অতীতের সব জাতপাত ঘুচে গেছে। কুড়ানি ওকে মা বলে ডাকতে শুরু করেছিল। পরে পটল যখন বুঝতে পারল এত বড় মেয়ে মা বলে ডাকলে বুড়ি বলে মনে হবে, শেষে দিদি বলার আদেশ হয়েছে। মা বললেই উপযুক্ত হতো, কিন্তু এখানে আবার ডাক্তারিটা কোথায়? ও হ্যাঁ, কখনো কখনো শুলের মতো ব্যথা মনে হয়। আমার মনে হয় ওই যে দুর্ভিক্ষের সময় দীর্ঘদিন উপবাসের ফলে এমনটি হচ্ছে। কিন্তু তোমাকে একবার ভালো করে দেখে দিতে হবে। কুড়ানি, এদিকে আয়, বস। দেখো তো ডাক্তার মশাই, একটু ভালো করে পরীক্ষা করে দেখো। যাও যাও যাও। তুমি এবার সংকোচ করো না, ও দেখতে শুনতেই বড় সড়ো, বয়স তেমনটি নয়। শরীর জোটে কোনো তো ব্যাঘাত দেখা যাচ্ছে না। হৃদয়যন্ত্রে বিকার হয়েছে কিনা সেটা দেখতে যাও।
ইকুরানি, আমার ভাইকে তোর পছন্দ হয়েছে? বিয়ে করবি তুই আমার ভাইকে? পটল, এটা কিন্তু অন্যায় হচ্ছে। তুমি খুব বাড়াবাড়ি করছো। হরিবাবু, আপনি পটলকে তো প্রশ্রয় দিচ্ছেন কেন? যতীন, নইলে যে আমিও তার কাছে প্রশ্রয় আশা করতে পারি না। কেন বুঝতে পারছেন এটা অন্যায়? বুঝতে পেরেছি, এমনি করেই তোমাদের ঝগড়ার অভ্যেস হয়েছে না? এখন তো ভাইটি নেই, এখন আছি আমি। ফের মিথ্যে কথা। তোমার সাথে ঝগড়া করে একটুও সুখ নেই, আর সে চেষ্টাও আমি করিনি, বুঝেছ? আমি যে আগেই তোমার কাছে হার মানি। খুব বড় কাজ করো, গোড়াতে কেন হার মান? শেষে হার মানলে আমি আরো খুশি হতাম, বুঝেছ? আয় কুড়ানি, চল চল চল, আয় না। যে মেয়ে তার বাবা মাকে না খেতে পেয়ে মরতে দেখেছে, তার জীবনের উপর থেকে ভীষণ কালো ছায়া না পড়েছে, একটি ব্যাপারে সে কত বড় হয়ে উঠেছে, তাকে নিয়ে কি কৌতুক করা যায়? পটলের এই নিষ্ঠুর আমোদকে প্রশ্রয় দেওয়া ঠিক হবে না। জল খাবি রে? যতীন, তাড়াতাড়ি এসো, দেখো না। এক বাটি গরম জল। গরম জল নিয়ে তুই। যতীন, কি অবস্থা দেখছো? এখনো ঠিক বুঝতে পারছি না। ভালো করে দেখো। তা বুঝবে কি, তুমি তো একেবারে মস্ত বড় ডাক্তার। একটু তেল মালিশ করো না পায়ে। তুলসী, যতীন ওষুধ লিখে দেবে, তুমি দাদাবাবুর খাবারটা দেবে, দিয়ে দাদাকে বলবে খেয়ে ওষুধটা যেন নিয়ে আসছে। যা। নাও ধরো, পায়ে তেল মালিশ করো, ধরো। তুমি যাও না, হরিবাবু তো অনেকক্ষণ হলো এলেন, ছটফট করছে। সে তোমায় ভাবতে হবে না, তুমি পায়ে তেল মালিশ করো, এসো। আমি কি বুঝি নে যে তুমি চাও না আমি এখানে থাকি? আমি চলে গেলেই তো তুমি বাঁচো, তাই না যতীন? ছি, কি আজে বাজে বকছো। তোমার পেটে পেটে যে এত ছিল তা তো আমার জানা ছিল না। ও বাবা, রক্ষে করো। তুমি এখানেই থাকো, তোমার মুখ বন্ধ হলে আমি বাঁচি। সত্যি নাকি? আগে কুরানি, ও কুরানি, চোখটা খোল। কি রে, দেখ তোর বর কতক্ষণ ধরে তোর পায়ে তেল মালিশ করছে, আর তুই চোখ খুলতে এত সময় নিচ্ছিস? ওঠ, প্রণাম কর, ওঠ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, উঠতে হবে। বেশি খারাপ লাগছে? এখন কি একটু ভালো লাগছে রে? একটা দাদাবাবু, আপনারা দিদিমণি একবার যেতে বলেছেন। কেন? ওই যে ওষুধপত্রগুলো এসে তার সেমন বিধি বুঝাই দিতে হবে যে। সব লেখা আছে, পটলকে গিয়ে বলো, ও সব দেখিয়ে দেবে। না, আপনারা যেতে বলেছেন যে। আহা, বললাম তো সব লেখা আছে। সে আর কি। দাদাবাবু, আপনার কিছু লাগবে? না, তুমি এখন যেতে পারো। জি।
কুড়ানি ঘুমিয়েছে? ঘুমিয়েছে। আর যতীন? তার কথা তো আমি বলতে পারবো না। এখানে আসবার পরে সে কেমন ভাবুক হয়ে উঠেছে, মনে হয় জেগেই আছে, কবিতা লিখছে। তা অবশ্য কথাটা মন্দ বলনি। আচ্ছা কুরানি, তুমি কি বুঝতে পারছো না? পটল তোমাকে নিয়ে খেলা করছে। পটল, পটল। পালাইলাম শ্রীযতী। কি রে কুরানি, তুই তো তোর বরকে ধরে রাখতে পারলি না, সে তো পালিয়েছে। আমি যাই দাদাবাবুকে চা দিয়ে আসি।
এই কি কুরানি, কি সর্বনাশ করেছিস পোড়ামুখী? হ্যাঁ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে। দাদা বাবু, শুনছো? শুনছো? কি হয়েছে পটল? সর্বনাশ হয়েছে। খেলতে খেলতে আমি ভারী অন্যায় করে ফেলেছি। আমার দুষ্টুমিকে সত্যি ভেবে কুরানি তো যতীনকে সত্যিকারের বর ভেবে বসে আছে। বলো কি? এ কি বিপদ হলো বলো তো? তুমি আমায় বারণ করলে না কেন? আমার বারণ করার অভ্যাস তো কোনো কালেরই নেই। আর বারণ করলে কি কোনো লাভ হতো? এ কি কথা? তুমি আমার স্বামী, আমি কোনো অন্যায় করলে তুমি আমায় বারণ করবে না? এ খেলা তুমি আমায় কেন খেলতে দিলে? হ্যাঁ, কেন? আচ্ছা ঠিক আছে, এখন একটু শান্ত হও। না, তুমি নিজের চোখে দেখবে। এসো 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 না। এবার একটু ঘুমিয়ে নাও। রাত তো প্রায় শেষ হয়ে এলো। না ঘুমোলে কিন্তু শরীর খারাপ করবে। এসো পটল। সব ঠিক হয়ে যাবে, তুমি দুশ্চিন্তা করো না।
হতভাগী কুরানি আমায় ছেড়ে চলে গেছে। ইতি পটল। পুলিশ ও দিদিমণি গো, একটা কিছু মুখে দাও না কেনে? আজ এক হপ্তাহ নাগাদ তোমার কোনো নাওয়া খাওয়ার নাই গো। এমনটি করলে তো তুমি বাঁচবে না গো। ও দিদিমণি, পুলিশও খুঁজে বের করতে পারছে না, বারবার ভুল ঠিকানা বলছে। আমার কুরানিকে কি আর কোনো দিন খুঁজে পাবো না? অজ্ঞাতের গোল থেকে পেয়েছিলে, আবার অজ্ঞাতেই হারিয়ে গেল। শান্ত হও, শান্ত, সব ঠিক হয়ে যাবে। স্যার, মহিলা ওয়ার্ডে নতুন একজন রোগী ভর্তি হয়েছে। তার অবস্থা খুব একটা ভালো নয়। পুলিশ তাকে রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছে। ঠিক আছে, চলো। দুধ, এক গ্লাস গরম দুধ নিয়ে আসো। কুরানি, 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 দুধটুকু খেয়ে নাও। তোমার কোনো ভয় নেই। আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি।
নাও, একটু জল খেয়ে নাও। এখন কেমন লাগছে তোমার? তোমার গলায় ওঠে কি? কুরানি, তোমরা এসেছো? কুরানি, ও কুরানি। তোমার চিঠি পেয়ে ভেবেছিলাম কাল সকালে আর পটল মাঝরাতে বললো কুরুনিকে যদি শেষ পর্যন্ত দেখতে না পাই, তাই চলে এলাম। কুরানি, কেমন আছে ও? চোখ খোল কুরানি। কুরানি দেখ, দিদি এসেছে। চোখ খোল কুরানি, আমায় ক্ষমা করে দে কুরানি, চোখ খোল কুরানি। যতীন, আশা আছে? কুরানি, কুরানি, তোমার মালাটা আমাকে দেবে? আমি তোমাকে ভালোবাসি। চোখ খোল, চোখ খোল কুরানি। যতীন, তোমরা একটু ওদিকে যাবে, ব্যাগটা দাও। এদিকে এসো যতীন।